বন্ধুরা, রাইজিং সুপারস্টারের এশিয়া কাপ যে ম্যাচ চলছে, এশিয়া কাপের ম্যাচ একেবারে শেষ পর্যায়ে পৌঁছে এলো। ফাইনালে কিন্তু চলে এলো। আর ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা হলো ভাই, এই ম্যাচ সম্পর্কে আর কী বলবো। মানে ভারত যে কী করলো, মানে আমি সেটা বুঝে উঠতে পারলাম না যে কীভাবে তারা ম্যাচটা খেললো। এই দুটি ম্যাচের যে কথা ছিল, একটি ম্যাচ হলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেমিফাইনাল ম্যাচ, এবং দ্বিতীয়টা হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে। এবার এই চারটি দল যে ম্যাচ জিতবে তারা কিন্তু ফাইনালের জন্য কিন্তু টিকিট কাটবে। এইদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ম্যাচ হয়ে গেল। আর দ্বিতীয় দিকে যেমন শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের ম্যাচ চলছে, ওই ম্যাচটা এখনও চলছে। তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচ হলো, মানে এত রোমান্স, এত কিছু যে এই ম্যাচের মধ্যে হলো, মানে আমরা ভাবতেও পারি না। ভারতের পারফরমেন্স শুরুর দিকে খারাপ ছিল, পাকিস্তানের সাথে হারে, এবং তারপরও কোনোভাবে সেমিফাইনালে ভারত কিন্তু উঠলো। টিমটা উঠার পর আজ যা খেললো, বাংলাদেশ প্রথম ব্যাট করে একটা ভালো রান দেয়, 194 রান, 6 উইকেট বাংলাদেশে যায়। এই জায়গাতে ভারত যখন ব্যাট করতে হয়, সূর্যবংশী 30+ রান করেন, বেশি রান করতে পারেননি। এর সুবাদে ভারতও কিন্তু 194 রানই করে, অর্থাৎ 4 উইকেট হারিয়ে। মানে উইকেট হাতে রেখে কেন এত স্লো খেললো ভারত, আমি এই জিনিসটা মানে বুঝতে পারি না। টিম ম্যানেজমেন্ট কী করলো? উইকেট যখন হাতে থাকে তখন অবশ্যই ভাই একটু ভালো করে তো খেলা দরকার। আমাদের উইকেট হাতে রয়েছে, তো আমরা যদি একটু অ্যাগ্রেসিভ খেলি তাহলে খুব তাড়াতাড়ি রানটা চেস করতে পারবো। এই জায়গাতে একটু স্লো খেললো এবং 194 রান করলো, শেষ। তারপর ম্যাচ চলে গেলো সুপার ওভারে। যখন ম্যাচটা সুপার ওভারে গেল, সেই সুপার ওভারে মানে কী শট খেলছিল বুঝলাম না, একটি রানও করতে পারেনি। মানে 0 রানে 2 উইকেট, একটি রানও করতে পারেনি ভারত। এই জায়গাতে মাত্র 1 রানের প্রয়োজন ছিল বাংলাদেশের ম্যাচ জেতার জন্য। 1 উইকেট হারিয়ে 1 রান বাংলাদেশ কমপ্লিট করে নেয় এবং ফাইনালে বাংলাদেশ কিন্তু পৌঁছে যায়। এবার শ্রীলঙ্কা সাথে পাকিস্তানের সেমিফাইনালে ম্যাচ হচ্ছে। ওই ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে তাহলে শ্রীলঙ্কা ফাইনালে বাংলাদেশের সাথে খেলবে, আর যদি পাকিস্তান জিতে তাহলে তো পাকিস্তান খেলবে। মানে ভারতের এই যে পারফরমেন্স, মানে শেষের দিকে এই জায়গাতে পৌঁছে গিয়ে চাপের মুখে পড়ে যে এমন খারাপ খেলবে, মানে এটা কেউ কল্পনাও করতে পারেনি। তবে আমার মনে হয় যে এই ম্যাচটা পাকিস্তান ভালো, একেবারে টেবিল পয়েন্টে একেবারে উপরের দিকে আছে। পাকিস্তান হয়তো এই ম্যাচটা জিতে নিতে পারে শ্রীলঙ্কাকে হারিয়ে। যদি পাকিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচটা হবে, এবং এই ম্যাচটাও কিন্তু খুব আকর্ষণীয় হবে। অবশ্যই আপনারা এই ম্যাচটা কিন্তু দেখবেন, বা আপডেট যেগুলো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব।